গীবত, তারপরে মা বাবা স্বামী স্ত্রী না কিনলে বলতাম কইতো না যার গঙ্গা শব্দ শব্দ হচ্ছে যাক কই নেবে না স্বামী স্ত্রীর আনুগত্য। আচ্ছা এটা কইম নাম বাইতেন না কেন? আমার বিয়ে একজনে প্রশ্ন করছে, আমার বিয়ের বয়স পার হয়ে গেছে, এখন পরিবার বিয়ে করাইতে চাচ্ছে না, আমার বাবা মায়ের উদ্দেশ্যে কিছু বলেন। এই বাবা মায়ের ফেরেশতারা হলদাইব বিয়া করায় দেখ রিজিক আল্লাহ দিব, ঠিক কিনা? ও সবুজের মা বাপ সবুজ জোরে বিয়া করাইয়েন। নাম লেনো তোর নাম কসকা কি বলতে না আই কইতাম নরাই আরোগ্য লেখছে দেশ বউকে নিয়ে টিকটক করে, এটা নিয়ে কিছু বলেন। খবরদার, মারাত্মক কবিরা গুনাহ। আমি নাম লই নই নাম লিখে দিছি আই নাম ডরে কই না ক্যামেরা তো চলে যাবো রে ওমক তো ভাবি সাহেবের নিয়ে টিকটক করিচ্ছে, রিজিকের জামিনদার আল্লাহ, এটা গুনাহ, ঠিক কিনা? আর একটা প্রশ্ন, ইসলামিক আন্দোলনের গুরুত্ব কি? ইসলামিক আন্দোলন কি ফরজ? হ্যাঁ অবশ্যই ফরজ। গুরুত্ব তো বলছি একটু আগে ইনশাআল্লাহ। আল্লাহ আমার আব্দুর রশিদ ভাইকে কবুল করুক। তার সন্তানের কাছে আমার ওসিয়ত থাকবে, আমার ভাই যদি বিয়ে শাদী করতে চায় তোমরা বিয়ে করাইবা। তোমার বিয়ে শাদী ভাইয়ে করাইছে, মেয়ে করে বিয়ে দিছে, নতুবা আল্লাহ তোমাদেরকে বিধবা বানাইবে, তোমাদেরকে তোমার ওয়াইফকে মারি আল্লাহ তোমার বাপের কষ্ট তোমাদেরকে দিবে। এরপরে বুঝবা বউয়ের কষ্টটা কেমন। আল্লাহ এই মাহফিল থেকে দোয়া করি আব্দুর রশিদ ভাইয়ের জন্য একজন নেককার ওয়াইফ মিলাইয়া দেন। আর মানব কল্যাণ ফাউন্ডেশন, এটা আমার ফাউন্ডেশন, আমার এই মানব কল্যাণ ফাউন্ডেশনকে আল্লাহ আপনি কবুল করেন। ওমর ফারুক বাদল ভাইকে আল্লাহ কবুল করুন। হ্যাঁ তো ঠিক আছে, এরপরে অনুষ্ঠান চলবে না? এখন আমার আয় কি শাস্তি মা অনুমোদন দিতেন না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। সভাপতি একটু কথা বলবেন মাহফিলে, তাইলে উনি সমাপ্তি ঘোষণা করবে, আমি মুনাজাত দিই না তো যাইব কিন্তু। আচ্ছা দেন সভাপতি আব্দুর রশিদ ভাই কিছু কয় তো বাইরে কই দেন কোন নবযুবকের নাম কি রাখা? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মানব কল্যাণ ফাউন্ডেশন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী আপনি বলুন, তারা যদি দাবি করে আমি আল্লাহকে আই লাভ ইউ বলে, তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুকরণ করা। আপনার অনুকরণ করলেই জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয় সব মাফ করে দিব, আমি জান্নাতে পৌঁছাই দিব। কত সুন্দর সুন্দর কথা আসতেছে সামনে, কিন্তু সময় তো কম, তবু উড়াবো ইনশাল্লাহ। রেডি? 2 মিনিট বিরতি। মায়ের লগন রেডি জোরে কইয়ালা না তো মাই খাবাইও। আমি এমন এক শেয়ানা প্লেয়ার তোর জাকাত পেয়ে এক মশাইতে আরিও, কারণ আমি গভর্নমেন্টের একজন প্রফেসর। এই সব ট্রেনিং আগর সরকার দিয়ে লেছে। তোর একদম ধরন লাগবেন হাজি সাহেব গ্রামের কিতে তোর জাগাত পেয়ে আমি মার খাবাইও। হেতে ফিটি করি মার খাবেছি না, গেড়ি আড়া দিছি না, তো কথা কইবে তারের মতো সোজা থাকবি। আল্লাহ ফানা চাই তোমার কাছে। এই যুবকেরা কন্ট্রোল করে, দুইটা মানুষের এদিকে নাও, সাংবাদিক হোক না, ওনার পিছনে লোক আছে তো ভাই, আপনারা আগে একটু পিছে চান না ভাই, মানুষগুলোর কষ্ট দিচ্ছেন কেন? একটা সেকেন্ডে কথা নষ্ট করলে রাত হইবার আগে ওয়াজটা শুনবে 10 কোটি মানুষ, তাহলে 10 কোটি মানুষ থেকে 5 সেকেন্ড করে আপনি গুণ দেন, কত সময় বিশ্ববাসী নষ্ট হবে। এখন আল্লাহর রাস্তে আমি আর 20 মিনিট আছে, সুন্দর কথাগুলো আমি বলে যাই, আলোচনা আমি শেষ করবো ইনশাল্লাহ, পড়ে আমিন। এই যে আলোচনাটা নিলাম আমার পবিত্র জুমার খুতবা থেকে নিলাম, 23 নম্বর আলোচনা, লাইন লিখছি 9টা, ঘন্টাকে ঘন্টা আপনার ছেলে আলোচনা করতে পারবে, এরকম 800 বিষয় আমি লিখে দিছি আমার পবিত্র জুমার খুতবা। 12 চাঁদের খুতবাও লিখছি, স্পেশাল 200 বিষয় দিছি, ইংরেজি 12 মাস অনুসারও দিয়ে দিছি। ইংরেজি 12 মাসের খুতবা মহুজুর আমরা তো ইংরেজি শুনছি, আরবি 12 মাস, ইংরেজি কত এনলে? হ্যাঁ আমার দোকানে এগুলা পাওয়া যায়, দিয়ে দিছি। ধরেন ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস, এই নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কি বলেছে লিখে দিয়েছি। 5 ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস, 14 ফেব্রুয়ারি সুন্দরবন দিবস, সুন্দরবনে নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কয়টা আয়াত বলছে লিখে দিয়েছি। 14 ফেব্রুয়ারি আরেকটা দিবস আছে, সেন্ট ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালা ভাষা দিবস, ভালা ভাষা দিবস। কোরআনে কারিমের কয়টা আয়াত আছে ভালা ভাষা লই, কার লগে করবেন, কেন করবেন?
এই 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 22 ফেব্রুয়ারি বিশ্ব স্কাউট দিবস, 28 ফেব্রুয়ারি বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস। মহাগ্রন্থ আল কোরআনে মূত্রে ব্যায়ামের কথা কম দিয়ে দিছি। এরপরে ফেব্রুয়ারিতে আরেকটা খুতবা, শিক্ষা সফরের গুরুত্ব। কোন কোন দেশে আল্লাহ যাইবে, আল্লাহ বলছে শিক্ষা সফরে। কক্সবাজার যাই কারে দিয়ে হাত পাও মেসেজ করাইবেন, কোন হোটেলে থাকবেন, হোটেলে কিতা করবেন, কোরআনে কোন কোন আয়াতেরই বলছে, সব সুন্দর করে দেখে দিছি। এরপরে আসেন বাংলা 12 মাস অনুষ্ঠানে, বৈশাখ, হাল খাতাও ইসলাম। ওই গাজীরহাট রাস্তার মাথা সলিমুল্লাহ সাগুয়া তো মাই খাইছো যে হলদা কেমন, কোন কোন আয়াতে মাইয়াটি আল্লাহ হলদানির কথা আছে লিখিতেছি। বৈশাখী মেলা, সাজ, নৃত্যানুষ্ঠান ও সামাজিক কুসংস্কার। কাল বৈশাখী ঝড়ের প্রস্তুতি। আর জ্যৈষ্ঠ মাসে একটা খুতবা লিখছি, ইসলামে ফলের গুরুত্ব। ইসলামে ফলের গুরুত্ব, ফল নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 300-র মতো আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ। আমার হুজুরে কোনোদিন জুমার নামাজে একটাবার ফলের ওয়াজটা করলো না, কারণ তিনি জুমা পড়াইয়া আপনাদের গরুর গোস্ত খাইয়া, আপনাদের গরুর দুধ খাইয়া, আপনাদের লাগানো পেঁপে খাইয়া, পান টান খাইয়া, আঙ্কেল আসসালামু আলাইকুম দোয়া। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল কামড়াইবে, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ইয়াউমা ইয়া'আদু আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস, হাসর মাঠে আঙ্গুল কামড়াইব। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আই লাভ ইউ বললাম না, কেন তারে মানলাম না, ও তার ডক্ট্রিন কেন মানলাম না, তার আদর্শ কেন মানলাম না। দুনিয়াতে কেন অ্যারিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নেমকম, নর্সকম, উড্রুল ছন, ক্যারন ক্রসের মতবাদ অনুসারে চললাম, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, ওদের তরিকা মানলাম, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলাম না? আফসোস করবে, এটা 6 নম্বর আফসোস। হায় 5 নম্বর, 6 নম্বর আফসোস হচ্ছে হায় আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতাম, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। আল্লাহ রাসূলের আনুগত্য করনেওয়ালারা কোনোদিন ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ চিটারি হচ্ছে, ইবলিসের শ্রেষ্ঠ দোকানদারি হচ্ছে ধর্মনিরপেক্ষ মতবাদ। 10টা 4টা তুমি শানবাগ উপজেলা নির্বাহী অফিসার হইবা, নোয়াখালী ডিসি হইবা, 10টা 4টা অফিস চালাইবা, সেখানে আমার নবীজি নাই। এই 10টা 4টা আল্লাহ সিসি টেলিভিশন আছে, এই অফিস দপ্তরটা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসারে চলবে। এই দপ্তর তারা ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে তো যাতে মদ খাইতে পারে, জিনা করতে পারে, বস চালা দিয়েছে। তাহলে 10টা 4টা আল্লাহ দেয় না, দেয়নি। সমাজে ভাইবেন মক্কি জীবনের মুসলমান এনায়েতপুরে নবীজি মক্কাতে 13 বছর ওয়াজ করছে একটা, আল্লাহ মানো জান্নাতে যাও, শেষ তাওহীদের ওয়াজ। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে আল্লাহ রাসূল। এই 10 আর 13 কত হয়? 23 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হেই 10 বছর ছিল হুজুর অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তারপরে পাসপোর্ট অফিসের মন্ত্রী, এরপরে ডাক বিভাগের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান সেনাপতি, রাষ্ট্রপতি, সকল সেক্টর, অধিদপ্তর, পরিদপ্তর সব হুজুরে চলি দেখা দিছে উম্মতের। হুজুর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কেন বলছি? আল্লাহ রাসূলের ওখানে প্রায় 554 জন সাহাবী মারা গেছে যুদ্ধে। এগুলোর হুজুর কবর দিছিনি, মুক্তিযুদ্ধের করে কবর দিছিনি। কোন সাহাবীরে কবর দিতে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উর্ফের দিকে তরবারি দিয়ে, সময় তো রাইফেল আসছিল না, এভাবে তরবারি লইছিনি, ঠিক হ্যাঁ। তো তুই একটা মানুষের কবর দিতে যাই, আপনার সম্মাননা এটা কিতা করো, ঠিক কিনা? এতগুলা সাহাবী বলল, কোন মহিলা তার জামাইয়ের কবর, বাপের কবরও যায়, শাড়ি এমনি দড়ি, ফুলের মালা দিছিনি? এটা জাল নোট, কি নোট, আর জোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি কিভাবে অনুসরণ করবেন? আমার এনায়তপুর কিছু মুসল্লি আছে, জিকিরাজগা সব ঠিক আছে, দাঁড়িয়ে ঠিক আছে, খুব ভালো মানুষ, আল্লাহ আরাম বাঁচি চলে। তারপর দেখবেন কালকে সকালে সরাই গেলে ধরিব, কি হুজুর দাবাত দিছ, কি এর ইডি ওয়াজ নেই, ফজ্জানার বাচ্চানারা বই বই সাগুয়ে তো কাল 8টা বাজে কমেন্টস করবো আরো ওয়াজের। এটা আগে জিকিরাজগার ওয়াজ কত সুন্দর কাঁদাকাটি করতো, কিতে হবে না কয় দিন কায়েম ফরজ, কোরআনের রাজ কায়েম করো, আল্লাহ আল্লাহরে ভোট দিদি কথা। তারপরে বাচ্চানারা সিগারেট টানে ফজ্জানার আল্লাহ সুর মিলাইব, আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। মসজিদ খালা দেয় তা কাতারে নাগা আজি দুধ ধরে সাগাই খা, আল্লাহু আকবার।
সোমারে বল আজিম কো দিতে আই লাভ ইউ খেলা দাঁড়িয়ে ঠিক না দিন কায়েমতে ফরজ হাতে কইতে হইতো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনা তৈয়বাতে জিনাকারের শাস্তি দিছে কেমনে বিবাহিত জিনা করলে তারে পাথরে পাথরে কেন্দ্রীয় মসজিদে শানবাগে মাথা উড়ে দিছে পাথর মারি আল্লাহ সূরা নূরে করো আফসারি সারওয়া সাইফুল জেনাকারের পাথর মারতে যদি হরা নয় আফসারি আর ঘরে তো ভাত খাইছে টিয়া তো আইও দিছি আর বাইরে ঘটনা ঘটালেছি আর কি কথারে পাথর মারতে যদি মায়া করস আমি ইমানের হোল্ডার করিয়ে লইব লা রাফাতা ফি কুলুবিকুম কে কয় আল্লাহ তো আমার সমাজে যদি জেনা হয় এনায়েত করে প্রেমিস্টি ফরকি ব্রিজিং হয় বিচারিটা করব কে ফেরেশতারা আয় আল্লাহর আইন বাস্তবায়ন করব আল্লাহ ডাক দিব ইয়া হ্যালো 999 জি আসাইল ইয়া জিব্রাইল জি আল্লাহ তুই কোন রে আল্লাহ তো সফটওয়্যার দেখতেছ না আইকো নাই কার মার্কেটিং করিচ্ছা আল্লাহ আয় আরো সব দোন দিয়েছে নামিয়েছে না তুই সবুজার শারমিনা জিনা করছে আইন বাস্তবায়ন করিও তো আইছে লগে দি মিকাইল আর ইসরাফিলও আইছে জিব্রাইলের আল্লাহ কইতে আছে তুই হাতর টোকাও টোকাইছে আল্লাহ এর পরে ইসরাফিল আর মিকাইলের কয় হারে সত্যি হাতর মার কাজিগেন কি ফেরেশতারা করব না উম্মতে মুহাম্মদি দিন কায়েমের কথা কইলে তোর গা জ্বলে কথা ঠিক কি না তুই কলমা ফালতাও তুই কলমা এভাবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুল মুহাম্মদ হইতে হয় 23 বছর লাগবে কয় বছর তোর কাকু মরে তুই ফরিদপুর স্কুলে জানাজা দাও কানতে কানতে আর কাকু কেমন আছিল দেখো গো ভালো আছিল ভালো 100 সূরারে আরো 100 সূরা বালা কর আর আব্বা কেমন আছিল ভালো ভালো আল্লাহ যদি বিদ্যুৎ হিসাব আল্লাহ যদি ভাতারিন্দি খাড়াই কর তাহলে 100 সূরারে 100 সূরা বালা কছে আল্লাহ আপনি তাইরি কো তাইলে আল্লাহকে সিটে রেডি করস কে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম আয় আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তাইলে তোরাই তো বিচার করিলেছ সূরারে সূরা বালা কছে সিটারি আর আল্লাহর লগে কত করবি কথা ক সিটারি আর কত করবি সূরা ফাতিহা পড়লে যেভাবে বলা হয় ওয়ালা দাল্লিন আমিন সূরা 3 পড়লে বলা হয় আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম মুসল্লিরা বলবে বালা হ্যাঁ রব আপনি শ্রেষ্ঠ বিচারক এরপরে সূরা রহমান পড়লে ইমাম যদি পড়ে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা এই জিন ইনসান তোমরা মহান রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মুসল্লিরা বলবে লা বিওয়াহিদাতিন ইয়া রব্বানা না রব আমরা একটা নিয়ামতের অস্বীকার করি না এই 31 বার তোমরে এইটা হরণ লাগে তো তোমরা নিজেরা মিলজুল করি কেউ ধর্মনিরপেক্ষ কেউ জাতীয়তাবাদ উমকের সৈনিক খাও হ্যান্ডেল মারো তোর বাংলা হাড়া আলাইব তো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানুষের না কথা ঠিক কি না আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আল হাদিসের আলো ঘরে ঘরে আলো আল কোরআনের আলোকে গড়তে হবে সমাজকে নারে তাকবীর আল্লাহু আকবার কষ্ট হয়নি কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জীবনে কি কি দরকার সব মদিনা তৈয়বা ফুলফিল কমপ্লিট করে দিয়েছে ডাইরেক্ট এর পরে কিছু নবী কমপ্লিট হয়ে গেছে আলিয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান মরার 80 দিন আগে আয়াত নাযিল হইছে কানতে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সাহাবীরা আরাফাতের ময়দানে আন্ন কান্দের কামরে কান্দরা বের আম্মে হ্যাঁ কিতা নাজিল হইছে কইতে পারবেনি তোরা কই আয়াতে বুঝা যায় নবী আর নাই এটা হুজুরের ইন্তেকালের আয়াত একজন সাহাবী ওইটার মাফহুম বুঝলো না নবীজির কলজের টুকরা আবু বকর বুঝিয়ে লাইছে নবী কো ঠিকই ঘটনা কই ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে তাইলে আর রাসূলের রাখতো না তাহলে কাজিগেন করণকে খালি আমরা লিজেনছি এডি কই কইনা খালি সাসা খাইও এই স্বপ্নটাই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব দেখেছিলেন এই স্বপ্নটাই মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব দেখেছিলেন ফাঁসিটা দিয়ে তার গেড়িটা পর্যন্ত কাটিয়ে লাইছো আল্লাহু আকবার আল্লাহু আকবার
সেই কথাটাই আল্লাহ তাআলা শানু ভিডিও আকারে তুলে দিচ্ছে। মুহাম্মদের জন্য তোমরা কানবা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণ চলে যায় যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে এক বিন্দু বিসর্গ আমরা পিছপা হব না, ঠিক না? তিনি আমার আদর্শ, তিনি আমার কবরে হাজির হবেন। লাস্ট প্রশ্ন দেওয়া হবে, দুইটা ফেল করলে দাও সফটওয়্যার একটা প্রশ্ন লাগাও, আমার নবীজিরে দেখাও, এনায়েতপুরের কবরের ভিতরে সাইফুলের কবরে দেখাও, মান হাজার রাসূলুল্লাহি বুইসা ফিকুম, এই লোকটারে চেননি তোমাদের মাঝে যে পাঠানো হয়েছে। আপনি নবীর উদ্দেশ্য আদর্শ মোতাবেক যদি চলেন, তার আদর্শ বাস্তবায়নের জন্য যদি সংগ্রাম করেন, আমার নবীকে কবরে দেখে আপনি চিনবেন, জবাব দিয়ে দিবেন হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা রে, এই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জন্য আমি পাগল পারা ছিলাম। আল্লাহ জাল্লা শানু ফোন করে বলবেন, ও মুনকার নাকির রে, ও মুনকার নাকির, আমার বান্দার জন্য আরে রায়হাতাল জান্নাহ, জান্নাতের সুগন্ধি কবরে পৌঁছাইয়া দাও। ওয়াসা কবরাহু মাদ্দা বাসারি, তার কবরকে দৃষ্টি সীমা যতটুকু যায় ততটুকু পর্যন্ত সুপ্রসারিত করে দাও। ওয়ানামনা মাতাল উরুস, আমার বান্দাকে এমন ভাবে ঘুম পাড়িয়ে দাও দোলনাতে, এক ঘুমে হাসর মাঠে উঠে মিছিলে মিছিলে যাতে নবীদের সাথে জান্নাতে চলে যায়। আমরা নবীর সাথে আছি, আমরা নবীকে অর্ধেক মানি না। 10টা 4টা নবীর দরকার নাই, ক্রিমিনাল কোড সিভিল কোডের নবীর দরকার নাই। রবের সামনে তোমাকে একদিন দাঁড়াতে হবে। যত কিছু আছে খোলাফায়ে রাশিদিন 30 বছরে আরো পূর্ণাঙ্গভাবে ইসলামটা প্রেজেন্ট করে দিয়েছে। দেখো এইভাবে চলবা, চালাইবা। ভূমি মন্ত্রণালয়টা কেমনে চলবে আল্লাহ রাসূল দেখাইয়ে দিয়েছেন। বিবাহ মন্ত্রণালয় কেমনে চলবো দেখাই দিয়েছে। আল্লাহ কইছে বালে বেলে বিয়ে করাও, তুমি আল্লাহরে থুতু মারো, থু আল্লাহ, এ আল্লাহ, এ হোলা 22, এ আল্লাহ, এ তুই কি এর আল্লাহ 22 বিয়ে হইবে 22-এ, আল্লাহরে দে তুই থুতু দেস, তোর পাগলা হাড়া লাইব, পাগলা পাগলা। আল্লাহর বিরুদ্ধে কথা কসবে না, কি এর অধিদপ্তর আর পরিদপ্তর চালাসবে না, কথা ঠিক কিনা? মামুন ভাই নিজের ওয়াইফ নিয়ে ঘর করে আর ওনার দর্শন মামলা দেয়। শাইখুল হাদিসের সন্তান, যার প্রতি ফোঁটা রক্ত ফুত পবিত্র। আল্লাহ আল্লামা মামুনুল হক সাহেবকে আপনি নেক-ই-হায়াত দেন, সরমনায়ের আমাদের সম্মানিত শায়েখাইনকে নেক-ই-হায়াত দেন। আমরা উলামায়ে কেরাম এক অদ্বিতীয়, আমাদের মাঝে ইখতিলাফ আছে, কোনো অসুবিধা নেই, ইখতিলাফ ইত্তেহাদ মা ইখতিলাফ ইনশাআল্লাহ, ঠিক কি না? কষ্ট লাগে এগুলা, কতগুলো আইন কোরআন সুন্নাহর বাইরে, কোরআন সুন্নাহর বাইরে। তো এই কথাগুলো আপনারা না বললে আফসোস করবেন আপনারা। 7 নম্বর সহযাত্রী, আরে হাফেজ জামালে তো কইছিল ওনারা এখানে আইলাম না। কুনতু মাআহুম ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাফুজু ফাওজান আযীমা। আল্লাহ আমি আর মিছিলে শরীক হইলে তো কামে গেছিল। এ দল নিয়ে আফসোস করব, অন্ত আঙ্গ দলের লগে আত্মীয়তাও করতে চায় না, মাগো এই দল করলে টিয়া দল